আমার নবী বললেন শেষ জামানার মানুষগুলি ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। আপনি মনে করবেন যাকাতকে জরিমানা বলতে কি বুঝালেন, উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। সাহাবা আল্লাহর নবীর দরবারে হাজির হয় আমার নবীকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ বাড়ায় দেয়, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ বাড়ায় দেয়। আল্লাহ যদি আমাকে ধন সম্পদ বাড়ায় দেয় অবশ্যই আমি যাকাত দিব। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, আমি এই দোয়া করব না। দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে সুপথ দেখানোর জন্য এসেছি। আমি যদি দোয়া করি আল্লাহ তাআলা, আমি যদি চাইতাম আমার দোয়ার কারণে আল্লাহ তাআলা মক্কা মদিনার পাহাড়গুলিকে স্বর্ণের রূপান্তরিত করে আমার পিছনে লাগায়া দিত, আমি এগুলা করি না। প্রথম দিন যখন সাহাবা চলে গেল, দ্বিতীয়বার আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে ধনী বানায় দেয়। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী দ্বিতীয়বারও দোয়া করেন নাই। তৃতীয়বার যখন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি সাহাবার ব্যবসার মধ্যে ধন সম্পদ বাড়ায়া দেন। আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছে, সাহাবার ব্যবসার মধ্যে বরকত এসেছেন। সুবহানাল্লাহ, ব্যবসা বড় হয়ে গেছে। ব্যবসা বড় হওয়ার পর সাহাবা ব্যবসা করতেছেন মদিনা শহরের ভিতরে তো বড় ব্যবসা করা যায় না, সে এলাকা থেকে চলে গেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে মানুষদেরকে পরীক্ষা করেন। যাদের ধন সম্পদ আছে, ধন সম্পদ আসার পরে যারা মসজিদ মাদ্রাসা থেকে দূরে চলে যায়, মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে গজব। যেই ধন সম্পদ আপনাকে মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরাম থেকে দূরে নেয়, এটা আপনার জন্য গজব। আর যেই ধন সম্পদ আপনাকে মসজিদ মাদ্রাসার মধ্যে আইনা ঢুকায়, আল্লাহর সাথে কানেক্ট করে মসজিদের সাথে সম্পর্ক বাড়ায়, ওই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে রহমত। সাহাবা যখন ব্যবসা বড় করে ফেললেন, এলাকার মানুষরা চিন্তা করলেন সাহাবা তো মদিনা শহর থেকে বের হয়ে গেল। কিছুদিন পর আল্লাহর নবী খবর নিলেন, সাহাবাকে তো এখন আর মসজিদের মধ্যে দেখা যায় না। আপনি জানলে অবাক হবেন, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবার ব্যবসা বড় হওয়ার কারণে সাহাবা এখন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে না, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহর নবী কষ্ট পেলেন। কিছুদিন পর খবর নিয়ে দেখলেন সাহাবা ধন সম্পদ এত পরিমাণ বাড়ছে, বাড়ার কারণে আর জুমার নামাজটাও ঠিক মতো পড়তে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হলো, গো আল্লাহর নবী, যারা মুসলিম রয়েছে তার থেকে আপনি যাকাত নেন। আমার নবী লিস্ট করলেন, শরীয়তের স্ট্রাকচার অনুযায়ী উনি লিস্ট করলেন। সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন, যাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের উপর থেকে কিন্তু তুমি যাকাত নাও। আপনি জানলে অবাক হবেন, সাহাবার নামটাও প্রথম সারির মধ্যে ছিল। কিছু কিছু মানুষ সাহাবার কাছে আল্লাহর নবীর চিঠি নিয়ে গিয়েছে। আমার নবীর চিঠি দেখিয়ে বলল, সাহাবা তোমার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাতটা দাও। সাহাবা তখন বলছেন, এত যাকাত আমি দিতে পারবো না। আমি কি কাফের মুশরিক নাকি? আমি এখানে জিজিয়া দিয়ে থাকি না, তুমি চলে যাও, আমি পরবর্তীতে চিন্তা করব। বিশ্ব নবীর দরবারে যখন সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেল, আমার নবী যাকাতের ব্যাপারে খবর নিলেন। তখন এক সাহাবী সাহাবার বিহেভিয়ার সম্পর্কে আল্লাহর নবীকে বলল, ওগো আল্লাহর নবী, সাহাবা এই কথা বলেছেন। আল্লাহর নবী কষ্ট পেলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওগো আল্লাহ, এমন কিছু মানুষ পাবেন যারা ধন সম্পদ হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ধন সম্পদ হলে অবশ্যই যাকাত দিব, কিন্তু ধন সম্পদ হওয়ার পরে তারা আল্লাহকে ভুলে যাবে, তাদের থেকে যাকাত নেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। তখন সাহাবার এক আত্মীয় ছিল, উনি এটা শোনার পরে ভয় পাইছেন, সাহাবার দরবারে হাজির, চলে গেছে ঘোড়া দৌড়ায়, এই সাহাবা। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له
له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديب السماء أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শামসুল উলুম বড়ঘাট কবরস্থান মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 34তম ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলের উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আছেন আমি এসে শুনেছি মাদ্রাসা ইফতা পর্যন্ত। তো এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্য আমি না, আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামায়ে কেরাম আছেন।
আমার সামনে বসা, স্টেজে বসা। আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে কিছু কথা বলে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই তাফসীরুল কোরআন মাহফিলে যে আমরা বসতে পেরেছি, এজন্য আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন। আমরা কি কেউ নিজের শক্তিতে এখানে আসতে পারছেন? আপনি তাকায় দেখেন, এখনো পর্যন্ত বিক্ষিপ্ত অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায় মার্কেটে ঘোরাফেরা করতেছেন। আমি আসার সময় দেখে এসেছি। তো এই ফিতনার জমানায় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসাইছেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে বসাইছেন, এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। আপনাদের কাছে এই কথা শুনলে মনে করবেন, আপনি বলবেন, হুজুর আল্লাহর পরিবার বলতে কাদেরকে বোঝালেন? আল্লাহর তো কোনো ওয়াইফ নেই, সন্তান নেই, শরীক নাই, কাকে আল্লাহর পরিবার বোঝালেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআনওয়ালা, কোরআনের সঙ্গে খাস, তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে বোঝা যায়, এই আয়োজন, এই মাদ্রাসা যারা চালায় তারা আল্লাহর পরিবার। আপনারা যারা এখানে বসেছেন তারাও আল্লাহর পরিবার। আল্লাহর পরিবারে পরিগণিত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমি ভূমিকা লম্বা করব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬,২৩৬টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে থ্রু দ্য লেন্স অফ কিয়ামা এর আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কিয়ামত কবে হবে এটা জানেন কে? আরো জোরে বলেন। আল্লাহ। কেন এই বিষয়টা নিলাম শুনে না, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, ওলামায়ে কেরামদের মজলিস বা অনেকে আছেন, কেন এই বিষয়টা নিলাম? আমাকে আসার পরে কয়েকজন বলছেন মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, কোরআন বিজ্ঞানের আলোকে কথা বলার জন্য। আমি এটা নির্ধারণ করি নাই। কেন এই বিষয়টা শুনেন। আমাদের সমাজের অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ আছে যারা কিয়ামতকে বিশ্বাস করে না এবং পুনরুত্থানকেও বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? আছে এরকম। আমি পরবর্তীতে উদাহরণ দিব, প্রত্যেকটা ইস্তিশরাকের আলোচনা যখন ঢুকবে সবগুলো আমি উদাহরণ দিব, বুঝতে পারবেন। অধিকাংশ মানুষ আছে সমাজের উচ্চ শিক্ষিত, এই জমানায়ও কিয়ামত যে হবে এটা মানুষ বিশ্বাস করতে চায় না। 2023 সালে নাসা যখন দাবি করেছিল কিয়ামত হবে অমুক তারিখে, মানুষ টাকা পয়সা খরচ করা শুরু করেছিল। আমি এটাই বলতে চাই, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। কার কাছে? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, দিন তারিখ কি আপনি আমাদেরকে বলেন। কিন্তু আল্লাহর নবী বলছেন, কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা জানেন, কিন্তু কিয়ামতের আগে সমাজে কি কি ঘটবে এই বিষয়ে আমি তোমাদেরকে জানাতে পারি। তাহলে আমরা কিয়ামতের আগের জামানা, আখিরুজ জামান মানে শেষ জামানায় আছি। আমি আপনাদের সামনে হাদিসে বলেছি, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন এক জামানায় মানুষ উপনীত হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না, ঠিক কিনা বলেন? তার উদাহরণ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামত কবে হবে আল্লাহ জানে, তবে কিয়ামতের আগে সমাজের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে, এমন কিছু জিনিস বৃদ্ধ হবে যে মানুষ বৃদ্ধি হবে। মানুষের মধ্যে যখন এইগুলা বেশি বেশি বাড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা খাসফান আও মাসখান ফালইয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা। আল্লাহ নবী তিনটা কথা বলছেন হাদিসের শেষ অংশের মধ্যে। যখন উম্মতের মধ্যে খারাপ কিছু অভ্যাস বেড়ে যাবে, তখন খাসফান আও মাসখান মানুষদের চেহারা বিকৃত হবে। দ্বিতীয় নাম্বার, ফালইয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু আল্লাহ চালু করবেন, অগ্নি বাতাস। যেমন গত বছর আপনি দেখেছেন আমেরিকার বিখ্যাত স্টেট লস অ্যাঞ্জেলস আগুনে পুড়াই গেছে, আছে না এরকম? আছে। প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ সমাজের সমস্ত কিছুর সমাধান দিয়েছেন।
কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আমাদের সমাজের অধিকাংশ মানুষ চিন্তা করে কিয়ামত হবে না, তাদেরকে আবার হাসরের ময়দানে পুনরুত্থান করতে পারবে না। উচ্চ শিক্ষিত হওয়ার কারণে উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, উচ্চ শিক্ষিত হওয়ার কারণে মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দেয়। অথচ আপনি জানলে অবাক হবেন, বর্তমান জমানার আধুনিক বিজ্ঞান ও কিয়ামত সম্পর্কে যেই তথ্য বর্তমান সমাজে দিয়েছেন, আপনি জানলে অবাক হবেন। ১৫০০ বছর আগে রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ৫০ নাম্বার আয়াতের মধ্যে এই তথ্যটা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমি আলোচনায় যাওয়ার আগে জাস্ট আমার আলোচনার সিস্টেমটা সাজাচ্ছি, শুনেন। শিক্ষিত মানুষ যারা দাবি করে এই যে মাদ্রাসা শিক্ষাকে বিশেষ করে ব্যাঙের ছাতা বলে গালি দেয়, সুযোগ পেলেই উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, যে মানুষরা পুনরুত্থান হতে পারবে না। ১৯০০ সালে স্টিফেন ক্যাপ নামের একজন বিজ্ঞানী উনি দাবি করেছেন মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে আবার পুনরুত্থান করা সম্ভব। মানুষ মারা যাওয়ার পরে পুনরুত্থান করা সম্ভব। ১৯৯০ এর পরে বলতেছি স্টিফেন ক্যাপ বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় যখন আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন এটার উপর পড়াশোনা করেছি, থিসিস করার সময় আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর একটা থিসিস লিখতে গিয়ে আয়াতটা তুলে ধরেছিলাম। অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ পুনরুত্থানকে বিশ্বাস করে না। ১৯০০ সালের পরে কিছু কিছু মানুষ, শিক্ষিত মানুষ এটা বিশ্বাস করা শুরু করেছেন। আপনি জানলে অবাক হবেন, যেই উলামায়ে কেরামদেরকে, যেই মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৯৯০ সালে আপনি যেই থিসিস নিয়ে গর্ব করেন, সূরাতুল বনী ইসরাঈলের ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলেন, কুনু হিজারাতান আও হাদিদা। মানুষ মারা যাওয়ার পরে তাদের হাড্ডি মাংস যদি পাথর কিংবা লোহা হয়, আমি আল্লাহ তোলার সক্ষমতা রাখি। সুবহানাল্লাহ পড়বেন না? বিজ্ঞানী আপনি রিসার্চ করছেন, মানুষ নাকি মারা যাওয়ার পরে তাদের হাড্ডি মাংস কখনো কখনো পাথর কিংবা লোহাও হয়। এই আয়াত চুরি করে সে নোবেল নিতে গেছে। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা সমস্ত কিছুর জ্ঞান কোরআনে দিয়েছেন। শুনেন, বিশ্ব নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম হাজির হয়ে গিয়েছে, বিভিন্ন সময় কাফের মুশরিকরা আমার নবীকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত কবে হবে আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে 15টি খারাপ অভ্যাস যখন বেড়ে যাবে, আল্লাহর নবী বললেন 15টি খারাপ অভ্যাস যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত ঘনিয়ে আসবে। আল্লাহর নবী বললেন অগ্নিবায়ু সমাজের মধ্যে চালু করে দিবেন। আল্লাহর নবী বললেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। উম্মতের মধ্যে 15টি খারাপ অভ্যাস যখন বেশি বেশি বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অগ্নিবায়ু চালু করবেন। এক সাহাবী বলল, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসগুলা কি কি? আমি এই হাদিসটা বললে আপনারা মিলায় দেখবেন আমাদের সমাজের অধিকাংশ কার্যকলাপ আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহর নবী ১ নাম্বার বললেন, উম্মত যখন ধ্বংস হবে সমাজ ব্যবস্থা কেমন ধ্বংস হবে শোনো। ১ নাম্বার হলো ইযা কানাল মাগনামু দুওয়ালা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে রাষ্ট্রের মালগুলিকে মানুষ, এলাকার নেতাগুলি নিজের মাল সম্পদ মনে করে আত্মসাৎ করবে। আপনি তাকায় দেখবেন আমাদের দুনিয়া এখন এমন একটা জায়গায় পৌঁছেছেন, এলাকার নেতাগুলি নিজের এলাকার মাল সম্পদগুলি নিজের নামে বানায়া বাহিরের দেশে পাচার করে, এমন সমাজে আছে না নাই? আপনি তাকায় দেখবেন অধিকাংশ মানুষ দায়িত্ব পাওয়ার পরে দায়িত্বের অবহেলা করে। আল্লাহর নবী বললেন শেষ জামানায় তখন উপনীত হয়ে যাবে, ও সাহাবায়ে কেরাম, ইযা কানাল মাগনামু দুওয়ালা, যখন রাষ্ট্রের সম্পদগুলিকে নিজের বাপ দাদার মাল সম্পদ মনে করবে। আপনি তাকায় দেখবেন বর্তমান দুনিয়ার মধ্যেও মানুষগুলি আছে নিজের বাপ দাদার সম্পদ মনে করে, এলাকার মানুষের চিন্তা করে না, গরিব দুঃখী মানুষের চিন্তা করে না। সমস্ত কিছু এলাকার যত জিনিস আছে নেতা সাহেব নিজের পকেটে ঢুকায়া রাখে আর মানুষদের উপর অত্যাচার করে, এমন আছে না নাই? আমাদেরকে আবার অনেকে অপবাদ দেয় দুনিয়া চালানোর সিস্টেম নাকি আমাদের কাছে নাই। অনেক মানুষ অপবাদ দেয় উলামায়ে কেরামরা নাকি দুনিয়া চালানোর সিস্টেমও জানে না।
আপনি জানলে অবাক হবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কেমন ভাবে সমাজ চালাতেন একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সমাজে এমন ভাবে অবিচার জুলুম বেড়ে গিয়েছে, এমন পরিমাণ অবিচার জুলুম বেড়ে গিয়েছে, এমন জুলুম বাড়ার কারণে দেখবেন আল্লাহর নবী বলছেন সমাজের মধ্যে যখন জুলুম বাড়বে আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। অথচ আল্লাহর নবী মানুষদের উপর ইনসাফ করতেন। কেমন ইনসাফ করতেন? উনি কখনো মানুষদের উপর জুলুম করতেন না। আপনি তাকায় দেখবেন আমাদের কাছে যাদের কাছে সুপার পাওয়ার আছে তারা মানুষদের উপর অত্যাচার করে, কিন্তু আল্লাহর নবীর কাছে যখন পাওয়ার ছিল আল্লাহর নবী কখনো মানুষদের উপর ইনসাফ ছাড়া অন্য কাজ করেন নাই। উনি বিচার করার সময় উনি ইনসাফ করেছেন। উনি আপন পর চিনেন নাই। বিচার করার সময় সবাইকে এক একটা সমান্তরালের মধ্যে উনি বিচার করেছেন। অথচ শেষ জমানার মধ্যে বিচার কার্য ধ্বংস হবে, দেখবেন এক চোখে তেল আরেক চোখে পানি দিয়ে বিচার করে এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল, আপনাদেরকে উদাহরণ দেই। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বললেন আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। ওই জমানার সবচাইতে উচ্চ বংশের একজন মহিলা বনু মাখজুমি গোত্রের উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ চিন্তা করতেছেন উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, আল্লাহর নবীর কাছে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তো আল্লাহর নবী তার হাত কেটে দিবে, উচ্চ ফ্যামিলির মানুষের উপর একটা দাগ লেগে যাবে। আপনি তাকায়া দেখবেন আমাদের সমাজে অধিকাংশ বিচারকগুলি ধনী গরিব আলাদা আলাদা বিচার করে, এমন আছে না নাই? আছে, এরকম আছে। ধনী গরিব আলাদা পার্থক্য করে। নবী যে বলছেন শেষ জমানার যারা নেতা হবে তারা আত্মসাৎ বেশি করবে, জুলুমও বেশি করবে। তো নবী কেমন ভাবে ইনসাফ করতেন শুনেন। আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। ওই জমানার বনু মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করেছেন। এলাকার মানুষ চিন্তা করতেছেন নবীর কাছে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তো নবী সরাসরি হাত কেটে দিবেন, উনি তো কখনো আপন পর চিনবে না, ইনসাফ যেটা সেটাই করবেন। ঠিক কিনা বলেন? এলাকার মানুষ চিন্তা করতেছেন আল্লাহর নবীর কাছে এই কথাটা কিভাবে বলা যায়। মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে কে এই ঘটনাটা নিয়ে যাবে, কেউ সাহস পাচ্ছে না। আপনি জানলে অবাক হবেন, হাদিসের মধ্যে এসেছেন ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। হাদিসের মধ্যে আসছেন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ঘটনাটা নিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে বর্ণনা করার জন্য। এরপরের দিন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির হয়ে গেল। ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এই ঘটনা বললেন। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী বললেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ও উসামা ইবনে যায়েদ, তুমি কি আল্লাহর হদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? চুরি করলে হাত কাটা, চুরি করলে হাত কাটা হবে, এটা কখনো কমানো যাবে না। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। কমা ফাখাতাবা, আল্লাহর নবী দাঁড়ায় তখন বলতে লাগলেন। নবী উসামা ইবনে যায়েদকে বলতেছেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর হদের ব্যাপারে আমার সাথে কথা বলতে আসছো? আচ্ছা আপনি বলেন তো দেখি, আমাদের সমাজে বর্তমানে এরকম জুলুম চলে কি চলে না? মানুষ যখন কোনো কারণে অন্যায় করে এটাকে কমানোর জন্য রাতের বেলায় নেতার কাছে গিয়ে টাকা দেয়, এরকম আছে না নাই? আচ্ছা শুনেন, নবী কিন্তু এরকম না। নবী ছিলেন উত্তম আদর্শওয়ালা নবী। কি করছেন শুনেন। বিশ্ব নবী যখন দাঁড়ায় গেল আইয়ুহান নাস, মানুষদেরকে বলতেছেন মানুষ শোনো, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বের মধ্যে মানুষ ধ্বংস হয়েছিল কয়েকটা কারণ করার জন্য। এক নাম্বার হলো ইযা সারাকা শরীফ তারাকুহু, যখন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ কিছু করত, চুরি করত, তারাকুহু তাদেরকে ছেড়ে দিত, মানুষ বিচার করত না। ওয়া ইযা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দ। আর কোন দুর্বল মানুষ যদি অন্যায় করত, চুরি করত, তাহলে তার বিচার করত, তার বিচার করার জন্য তারা রেডি থাকতো। গরিবদের বিচার হতো, ধনীদের বিচার হতো না। আপনি তাকায়া দেখেন আমাদের সমাজে কোট টাই পরে রাষ্ট্রের টাকা বাহিরের দেশে পাচার করে, কিন্তু তাদের বিচার করার মতো কোনো ক্ষমতা সমাজে নাই। ঠিক কিনা? বিশ্বনবী বললেন
শ্রেণীর উম্মত ধ্বংস হয়েছিল আগের জামানার। এক নাম্বার হলো ইদা সারাকা শরীফু তারাকুহু, ধনী মানুষ যখন চুরি করত, সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ চুরি করত, ছেড়ে দিত। ও ইদা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন কোন দুর্বল মানুষ চুরি করত তাদেরকে বিচার করত। আল্লাহর নবী ওয়াইমুল্লাহ দ্বারা কসম খেলেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাকাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আল্লাহর নবী বললেন আইয়ুহান নাস, শোনো, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি আজকে এই কাজ করত, সারাকাত চুরি করত, লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আল্লাহর নবী ঘোষণা করেছেন আমি আমার মেয়ের হাতটাও কেটে দিতাম, কখনো চিন্তা করতাম না। তাহলে চিন্তা করেন কোন জমানায় আমরা পড়ছি। নবী নিজের মেয়ের ক্ষেত্রে বলছেন লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। তাহলে এক নাম্বার আল্লাহর নবী বলছেন এমন এক জমানার মধ্যে মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে ইযা কানাল মাগনামু দুওয়ালা, রাষ্ট্রের ধন সম্পদের কোনো হিসাব নিকাশ থাকবে না। এরপরে সাহাবায়ে কেরাম বলল ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত কি? আল্লাহর নবী বললেন ওয়াজ যাকাতু মাগরামা, শেষ জামানার মানুষগুলি যাকাতকে জরিমানা মনে করবে। আপনি বলবেন হুজুর মানুষগুলি যাকাতকে আবার কিভাবে জরিমানা করে? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। শরীয়তের স্ট্রাকচার হলো যাকাত দেওয়ার সিস্টেম আছে, কতটুকু ধন সম্পদ আপনি যাকাত দিবেন, যাকাত দেওয়ার সিস্টেমটা সেখানে আছে। কিন্তু আমাদের সমাজের মানুষের উপর যদি 10 লাখ টাকা যাকাত ফরজ হয়, 5 লাখ টাকা নিজের নামে যাকাত দেয় আর 5 লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রাখে, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? অথচ যাকাত দেওয়ার সিস্টেমটা হলো, যাকাত দেওয়ার নিয়ম হলো আপনি মানুষদেরকে ডেভেলপ করবেন। কিন্তু আমাদের সমাজের মানুষ যাকাতকে এখন তামাশা বানায় ফেলছেন। কেমন ভাবে তামাশা বানাইছেন শুনলে অবাক হবেন। এখন যদি কোনো মানুষের কাছে যাকাত ফরজ হয়, 5000 শাড়ি কিনে 10,000 লুঙ্গি কিনে এলাকার মধ্যে মাইকিং করে অমুক চৌধুরী সাহেবের বাড়িতে যাকাতের শাড়ি দেওয়া হবে, লাইন ধরে নিয়ে আসেন। আপনি তাকায় দেখবেন এইরকম বহু নজির আছে। লাইন ধরে যাকাতের শাড়ি আনতে গিয়ে মানুষ পাড়ার তলে পড়ে মারা গেছে, এমন নজির আছে। অথচ আমাদের সমাজের মানুষ যাকাত 5 লাখ টাকা আসলে 2.5 লাখ টাকা নিজের নামে দেয়, 2.5 লাখ টাকা ব্যাংকে রাখে। এরকম মানুষ আছে না নাই? আছে। যাকাতকে জরিমানা মানা যাবে। আপনাদেরকে সূরা তাওবা এর 74 এবং 75 নম্বর আয়াতে শানে নজর শোনাই, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো সাহাবা, যারা মন গড়া মতো যাকাত দেন তারা ভালো করে শুনেন, মন গড়া মতো যারা যাকাত দেন, নবীর পিছনে নামাজ পড়তে আয়েশা বলতো ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বরকত দান করেন। আমাকে যদি আল্লাহ তাআলা ধনী বানায় তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করব। আমার নবী বললেন শেষ জামানার মানুষগুলি ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। আপনি মনে করবেন যাকাতকে জরিমানা বলতে কি বুঝালেন? উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। সাহাবা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলতো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ বাড়ায় দেয়, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ বাড়ায় দেয়। আল্লাহ যদি আমাকে ধন সম্পদ বাড়ায় দেয় অবশ্যই আমি যাকাত দিব। আল্লাহর নবী বললেন ও সাহাবা, আমি এই দোয়া করব না, দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে সুপথ দেখানোর জন্য এসেছি। আমি যদি দোয়া করি আল্লাহ তাআলা, আমি যদি চাইতাম আমার দোয়ার কারণে আল্লাহ তাআলা মক্কা মদিনার পাহাড়গুলিকে স্বর্ণের রূপান্তরিত করে আমার পিছনে লাগায়া দিত, আমি এগুলা করি না। প্রথম দিন যখন সাহাবা চলে গেল, দ্বিতীয়বার আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে ধনী বানায় দেয়। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী দ্বিতীয়বারও দোয়া করেন নাই। তৃতীয়বার যখন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী 2 হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি সাহাবার ব্যবসার মধ্যে ধন সম্পদ বাড়ায়া দেন। আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছে, সাহাবার ব্যবসার মধ্যে বরকত এসেছেন। সুবহানাল্লাহ, ব্যবসা বড় হয়ে গেছে। ব্যবসা বড় হওয়ার পর সাহাবা ব্যবসা করতেছেন মদিনা শহরের ভিতরে তো বড় ব্যবসা করা যায় না, সে এলাকা থেকে চলে গেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল
বাকারা এর 155 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে মানুষদেরকে পরীক্ষা করেন। যাদের ধন সম্পদ আছে, ধন সম্পদ আসার পরে যারা মসজিদ মাদ্রাসা থেকে দূরে চলে যায়, মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে গজব। যেই ধন সম্পদ আপনাকে মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরাম থেকে দূরে নেয়, এটা আপনার জন্য গজব। আর যেই ধন সম্পদ আপনাকে মসজিদ মাদ্রাসার মধ্যে আইনা ঢুকায়, আল্লাহর সাথে কানেক্ট করে মসজিদের সাথে সম্পর্ক বাড়ায়, ওই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে রহমত। সাহাবা যখন ব্যবসা বড় করে ফেললেন, এলাকার মানুষরা চিন্তা করলেন সাহাবা তো মদিনা শহর থেকে বের হয়ে গেল। কিছুদিন পর আল্লাহর নবী খবর নিলেন সাহাবাকে তো এখন আর মসজিদের মধ্যে দেখা যায় না। আপনি জানলে অবাক হবেন, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবার ব্যবসা বড় হওয়ার কারণে সাহাবা এখন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে না, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহর নবী কষ্ট পেলেন। কিছুদিন পর খবর নিয়ে দেখলেন সাহাবা ধন সম্পদ এত পরিমাণ বাড়ছে, বাড়ার কারণে আর জুমার নামাজটাও ঠিক মতো পড়তে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হলো, গো আল্লাহর নবী, যারা মুসলিম রয়েছে তার থেকে আপনি যাকাত নেন। আমার নবী লিস্ট করলেন, শরীয়তের স্ট্রাকচার অনুযায়ী উনি লিস্ট করলেন। সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন, যাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের উপর থেকে তুমি যাকাত নাও। আপনি জানলে অবাক হবেন, সাহাবার নামটাও প্রথম সারির মধ্যে ছিল। কিছু কিছু মানুষ সাহাবার কাছে আল্লাহর নবীর চিঠি নিয়ে গিয়েছে। আমার নবীর চিঠি দেখিয়ে বলল, সাহাবা তোমার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাতটা দাও। সাহাবা তখন বলছেন, এত যাকাত আমি দিতে পারবো না। আমি কি কাফের মুশরিক নাকি? আমি এখানে জিজিয়া দিয়ে থাকি না, তুমি চলে যাও, আমি পরবর্তীতে চিন্তা করব। বিশ্ব নবীর দরবারে যখন সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেল, আমার নবী যাকাতের ব্যাপারে খবর নিলেন। তখন এক সাহাবী সাহাবার বিহেভিয়ার সম্পর্কে আল্লাহর নবীকে বলল, ওগো আল্লাহর নবী, সাহাবা এই কথা বলেছেন। আল্লাহর নবী কষ্ট পেলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওগো আল্লাহ, এমন কিছু মানুষ পাবেন যারা ধন সম্পদ হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ধন সম্পদ হলে অবশ্যই যাকাত দিব, কিন্তু ধন সম্পদ হওয়ার পরে তারা আল্লাহকে ভুলে যাবে, তাদের থেকে যাকাত নেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। তখন সাহাবার এক আত্মীয় ছিল, উনি এটা শোনার পরে ভয় পাইছেন, সাহাবার দরবারে হাজির, চলে গেছে ঘোড়া জোড়া। এই সাহাবা, নবীর দুয়ার কারণে তোমার ধন সম্পদ বাড়ছে, আর শরীয়তের আইন অনুযায়ী যাকাত দিবা, তুমি ডিনাই করলা। আয়াত নাজিল হয়েছে, তাড়াতাড়ি নবীর কাছে যাও। যাদের 5 লাখ টাকা যাকাত আসলে 2 লাখ টাকা ব্যাংকে ভরেন, আর 2 লাখ টাকার যাকাত ছিটা ফোটা দেন, তারা শোনেন। আপনি কিন্তু নবীকে দেখেন নাই। আপনি আমি নবীর সঙ্গে ভাত খাই নাই, যুদ্ধ করি নাই। সাহাবা নবীর পিছনে ছিল। বিশ্ব নবী যখন এই কথা বললেন, সাহাবার আত্মীয় সাহাবাকে বললেন, ও সাহাবা, তাড়াতাড়ি নবীর দরবারে হাজির হয়ে যাও। আপনি জানলে অবাক হবেন, পরের দিন সাহাবা পশু নিয়ে আল্লাহর নবীর দরবারে, যাকাতের টাকা পয়সা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীও তখন আর যাকাত নেয় নাই। সাহাবাকে বলল, সাহাবা, আমি তোমার যাকাত নিতে পারবো না। কিছুদিনের মধ্যে আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করলেন। সাহাবা আল্লাহর নবীর কাছে আর যাকাত দিতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা আবার হাজির হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফা, দয়া করে আপনি আমার যাকাত নিয়ে আমাকে হালকা করেন। আপনি জানলে অবাক হবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবা, আল্লাহর নবী দুনিয়ায় থাকা অবস্থায় তোমার যাকাত নেয় নাই, আমি আবু বকর তোমার যাকাত নিতে পারবো না, চলে যাও। আপনি জানলে অবাক হবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাত দিতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা হাজির হয়ে গেল, যাকাত দিতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে বললেন, ও সাহাবা, আল্লাহর নবীর জীবদ্দশায় তোমার যাকাত নেয় নাই, আবু বকরের জামানায় তোমার যাকাত নেয় নাই, আমি ওমর তোমার যাকাত নিতে পারবো না, চলে যাও। আপনি জানলে অবাক হবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা যাকাত না দিয়েই মারা গিয়েছেন। অথচ আপনি চিন্তা করতে পারেন নাই, ধন সম্পদ হওয়ার পরে আপনি মসজিদ মাদ্রাসা থেকে দূরে চলে গেলেন। সাহাবার মতো কপাল খারাপ নিয়ে দুনিয়া ত্যাগ করা ছাড়া আর কিছুই জুটবে না, ঠিক কিনা? 5 লাখ টাকা যাকাত, 2 লাখ টাকা ব্যাংকে ভরেন, দুর্ভাগ্য ছাড়া কিছু না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন বলছেন শোনো এই কাজ হলে উম্মত ধ্বংস হবে, আপনি বলবেন হুজুর এই পর্যন্ত তো মানুষের চেহারা বিকৃত হয় নাই, দুনিয়াতে দেখি নাই। আরে মানুষ চেহারা বিকৃত, আল্লাহ তাআলা চেহারা বিকৃত করবে দূরের কথা পরে। আমাদের মানুষ এমন জানোয়ার হয়েছে, আমরাই মানুষ থাকতে চাই না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনি বুঝতেছেন না, আমি উদাহরণ দিয়ে বুঝবেন। কন্ট্রিবিউটার্স থেকে গত 2 বছর আগে একটা গবেষণা বের হয়েছে, সারা পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে। কয়টা? আরেকটু জোরে বলেন। 10টা। 1 নাম্বার পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণী হচ্ছে মশা, যার কামড়ে সারা পৃথিবীতে 7,50,000 মানুষ মারা যায়। দ্বিতীয় নাম্বার মানুষ হিংস্র প্রাণীর লিস্টে পড়ছেন, যাদের দাঙ্গা হাঙ্গামার কারণে সারা পৃথিবীর মধ্যে প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মানুষ মারা যায়। চতুর্থ নাম্বার হিংস্র প্রাণীর মধ্যে সবচাইতে লিস্টে পড়ছে সাপ, যার কামড়ে সারা পৃথিবীর মধ্যে 2.5 লক্ষ মানুষ মারা যায়, বিশেষ করে আফ্রিকাতে, ব্রাজিলে। চতুর্থ নাম্বার হিংস্র প্রাণীর মধ্যে লিস্ট নাম লিখিয়েছেন কুকুর, যার কামড় এর কারণে, যার আসরের কারণে সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা পৃথিবীতে প্রতি বছর 1,50,000 মানুষ মারা যায়। আপনি বলবেন হুজুর এই মুহূর্তে এই গবেষণা বলার কারণ কি? গবেষণা বলার কারণ হচ্ছে মানুষ তো শ্রেষ্ঠ জীব। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা তো এই কথা বলছেন, উত্তম স্ট্রাকচার, অবয়ব দিয়ে আল্লাহ বানাইছেন। তাহলে মানুষ কেন দ্বিতীয় নাম্বার হিংস্র প্রাণীতে গেল? এর কারণ আছে, শুনুন। গত বছর ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত পপ তারকা $10 লাখ ইউজ করে তার চেহারা কুকুরের চেহারা বানাইছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা যে বলছেন খাসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত করবে, আল্লাহ তাআলা করবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মানুষই তো আর মানুষ থাকতে চায় না, জানোয়ার বলতেছে, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত কি? গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনেন। আল্লাহর নবী বললেন উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চালু হয়ে যাবে। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজে এখন কোরআন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চালু হয়েছে। আমাদের সমাজের অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ আছে, ওলামায়ে কেরামদেরকে দেখতে পারে না, মাদ্রাসার ছাত্রদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, এমন আছে না নাই? আপনি তাকায় দেখবেন আমাদের সমাজে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে আরো শিক্ষা ব্যবস্থা দাবি করে। আল্লাহর নবী বললেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চালু হবে। আপনারা অনেকেই ভাববেন যে হুজুর দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা মনে হয় শেখ হাসিনা চালাইছেন না। দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা আওয়ামী লীগও করে নাই, বিএনপিও করে নাই। করে নাই বলতে তারা করছে, কিন্তু তাদের গুড়া আরেক জায়গায়। উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সমাজের মানুষ গুমরা হওয়ার কারণ হচ্ছে 2টা। কয়টা বলেন? আমি নতুন একটা তথ্য দিয়ে যাই, কোন ওলামায়ে কেরাম এই কথা বলছে কিনা আমি জানি না, শুনেন, বুঝার বিষয়। মাদ্রাসাকে কেন ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়? ওলামায়ে কেরামদেরকে কেন ব্যাকডেটেড বলে গালি দেয়? ওলামায়ে কেরামদের সাথে কেন এখনের ইয়াং জেনারেশন মিশতে চায় না? এর নতুন তথ্য আপনাদেরকে দেই, শোনেন ভালো করে। মানুষ ধ্বংস হয় 2 শ্রেণীর মানুষের কারণে। কয় শ্রেণীর মানুষ? নবী যে বলছেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে। আপনি মনে করছেন 2025 সালে? না, আজকে থেকে প্রায় 2 থেকে 250 বছর আগেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা করেছেন ইংরেজরা। উদাহরণ দেই, শুনুন। আমাদের সমাজের অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ বাহিরের দেশে পড়াশোনা করে ডক্টরেট করার পরে বাংলাদেশে আসার পরে দেখবেন তারা আইসা বলে মাদ্রাসা শিক্ষা এগুলা কোনো আধুনিক শিক্ষা ব্যবস্থা না। এরকম আছে না নাই? মাদ্রাসা শিক্ষাকে ব্যাকডেটেড বলে, ওলামায়ে কেরামদেরকে গালি দেয়। এর কারণ কি? এর কারণ শুনেন। ইংরেজরা এই উপমহাদেশ, ভারত উপমহাদেশ 190 বছর রাজত্ব করছেন। কত বছর? আর একটু জোরে বলেন। 190 বছর। শিক্ষণীয় বিষয় শুনেন। 190 বছরের মধ্যে সর্বপ্রথম তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে 100 বছর রাজত্ব করছে এই উপমহাদেশ। আপনি তো হিসাব রাখেন না। আমাদের বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ, পুরা সাবকন্টিনেন্টাল দেশ, ইংরেজরা আসার আগে আমরা 7 নম্বর ধনী ছিলাম। কত নম্বর? আর এখন আমরা গরিবের এমন লিস্টে পড়ছি আমাদেরকে খুঁজেই পাওয়া যায় না। আপনি বলবেন হুজুর ইংরেজরা কি এমন পাইছে এখানে এসে চুরি বাটপারি করছে?
বর্তমান বাজার রেট অনুযায়ী ইংরেজরা ওই সময় 190 বছর রাজত্ব করা অবস্থায় 47 ট্রিলিয়ন ডলার বর্তমান বাজারে শুধু আমাদের টাকা চুরি করে নিয়ে গেছে। কেন বললাম দুই শ্রেণীর মানুষের কারণে মানুষ উচ্চ শিক্ষিত মানুষের কারণে গুমরা হয়। অধিকাংশ মানুষ এখন লামাযহাবী হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে আহলে কোরআন বেড়ে যাচ্ছে, মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করতেছে। এর কারণ আছে, শোনেন, আপনি ভালো করে শোনেন। উচ্চ শিক্ষিত মানুষরা বিশেষ করে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, টরন্টো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বোস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসার পর, সেখান থেকে আসার পরে তারা বাংলাদেশে আসবে, আসার পরে বলে না, মাদ্রাসায় যে কোরআন কিতাব পড়া হয় এগুলা পুরাতন জিনিস, এইগুলা মানুষদেরকে কখনো সত্যিকারের মানুষ বানাতে পারে না। এই কথা বলে কি বলে না? বলে। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ আমাদেরকে একটি কিতাব পড়াইছেন, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। মাদ্রাসায় পড়ানো হয়, এটা মাদ্রাসার উস্তাদরা বুঝবেন ইস্তেশরাক সম্পর্কে। কিন্তু যারা জেনারেল আছেন ভালো করে শুনেন, আরবিতে যেটাকে মুস্তাশরিকিন বলে, ইংলিশে সেটাকে ওরিয়েন্টালিস্ট বলে, বাংলাতে সেটাকে প্রাচ্যবাদ বলে। সমাজের কিছু প্রাচ্যবাদের কারণে আজকে আমাদের মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়। ইংরেজরা যখন 190 বছর আমাদেরকে রাজত্ব করে চলে যায়, তারা গবেষণা চালাইছেন উপমহাদেশের উপরে। উপমহাদেশ কেন এত উন্নত ছিল, কি কারণে? আপনি জানলে অবাক হবেন। তাদের কাছে থিসিস গেছেন, গবেষণা গেছেন, উপমহাদেশ, ভারত উপমহাদেশ ইসলাম এবং মাদ্রাসা শিক্ষার কারণে উন্নত হয়েছিল। সুবহানাল্লাহ পড়বেন না? সেই মাদ্রাসার কথা আজকে আপনাদেরকে বলতেছি। তারা ওই জামানায় দুইজন কুখ্যাত ইহুদি আছে, দুইজন কুখ্যাত ইহুদি। বর্তমানে আমাদের সমাজে খ্রিস্টান মিশনারি চালু আছে। 1802 সালে বই লিখছেন গোল্ডজিহের, 1903 সালে জোসেফ শ্যাক্ট। জেনারেল শিক্ষিত ভাইরা ভালো করে শোনেন, গোল্ডজিহের, জোসেফ শ্যাক্ট ওনার বই লিখছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মুহাম্মাদান ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর ইহুদিরা বই লিখছেন 200 বছর আগে। তারা বই লেখার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি নিয়ে লেখার সময় বলছেন, নবীর মতো আর আদর্শবান নবী আর আসবে না। সুবহানাল্লাহ পড়েন। ইহুদিদের বই পড়ার পর আপনি সর্বপ্রথম সুবহানাল্লাহ পড়বেন, কারণ এটা আপনাকে খাওয়ানোর জন্য বলছি। অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স এই বইয়ের মধ্যে মধ্যখানে লিখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করতেন, এই যুদ্ধ ইসলামকে সমুন্নত করার জন্য করেন নাই, বরং উনি নারী পাওয়ার জন্য যুদ্ধ করতেন। নাউজুবিল্লাহ পড়বেন না? উচ্চশিক্ষিত মানুষ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যখন ইংলিশে বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, বিকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকৃত জীবন আদর্শ যখন তারা লিখে, বিকৃতভাবে নবীর আদর্শকে বিকৃতভাবে বুঝায়, তারা এগুলা পড়ার পরে দেশে এসে বলে, হুজুররা জিহাদ করে, এগুলা তো জঙ্গিবাদ। ঠিক কিনা বলেন? কোথ থেকে জঙ্গিবাদ গালি আসছে ভালো করে শোনেন। দ্বিতীয় নাম্বার, গোল্ডজিহের কুখ্যাত ইহুদি বই লিখছেন। তারা ইউরোপের মধ্যে ওয়েস্টার্ন ইসলামিক স্কলার হিসাবে পরিচিত, সবচাইতে বড় ধোঁকার জায়গা এটা। ইউরোপ আমেরিকাতে তাদেরকে বড় আলেম হিসাবে জানে, বড় আলেম। অথচ সে একজন ইহুদি, সে বই লিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হাদিস বলে, হাদিস ইসলামের সেকেন্ডারি দলিল, এটা কোনো হাদিস না। এগুলা বিভিন্ন জায়গা থেকে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি কালেক্ট করে এসে এগুলা মুসলিমের নামে চালাই দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই কারণে গত 2 বছর আগে দেখছেন আরিফ বিন হাবিব সাহেব এক জায়গায় বক্তব্য দিচ্ছেন, এক নেতা সাহেব মাইক নিয়ে বলতেছেন, এতক্ষণ এখানে যত হাদিস বলা হয়েছে সবগুলা মিথ্যা। নাউজুবিল্লাহ বলবেন না? কোথা থেকে জোয়ার আসছে আপনি বুঝতে পারছেন? তৃতীয় নাম্বার, ওলামায়ে কেরামদেরকে মাদ্রাসাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয় কেন? ইংরেজরা মাদ্রাসা শিক্ষাকে নষ্ট করার জন্য তারা বই লিখছেন। বই লিখতে গিয়ে ওনারা তুলে ধরছেন উপমহাদেশের মধ্যে মাদ্রাসা নামের যে জিনিস আছে, এইগুলা দিয়ে ছেলেদেরকে পঙ্গু বানানো হয়। এরা জাগতিক কিছুই জানে না, যে কারণে আমাদের সমাজের মানুষ এখন মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়। আপনাদেরকে একটা উদাহরণ দেই। ইংরেজদের শিক্ষা কমিশনের সভাপতির নাম হচ্ছে লর্ড ম্যাকল। ওই জামানায় তারা শিক্ষা বোর্ড বসানোর পরে ওনারা এমন কিছু নিয়ম নীতি তৈরি করেছিল মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে। ওনাদের উদ্দেশ্য ছিল, দেখতে আমার মতো একজন হুজুর হবে, দেখতে এশিয়ান মানুষ হবে, টুপি দাড়ি থাকবে, কিন্তু আদতে সে ইউরোপিয়ান হবে। যে কারণে তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা চালু করছেন আর মাদ্রাসা শিক্ষাকে পিছনে ফেলাইছেন। 1900 সাল থেকে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে মানুষ আগাচ্ছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটা আলামত হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজে চালু হবে। আল্লাহর নবী বলছেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হবে যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। আপনি তাকায় দেখেন আমাদের সমাজে ইসলাম এখন কাজে ব্যবহার করা হয় না। দ্বিতীয় নাম্বার বলা হয়েছে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু রসম থাকবে, অক্ষর থাকবে, মানুষ কোরআন পড়তে পারবে না। পড়তে জানলেও মানুষ কোরআনের অর্থ জানবে না, আবার অধিকাংশ মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখবে না। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যেই মানুষ দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূল মানে নাই, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানানো ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে মানে নাই, নবী রাসূল পাওয়ার পরে যারা নবী রাসূলকে মানে নাই, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দানকা এর ব্যাখ্যা করেছেন যারা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়াতে কখনো সুখ শান্তি দিবে না। আপনি বলবেন ও হুজুর, যারা দুনিয়ার মধ্যে কোরআন মানে না, যারা মাদ্রাসা শিক্ষাকে গালি দেয়, আমরা তো তাদেরকে দেখেছি বড় বড় বিল্ডিং এ থাকে, গাড়ি নিয়ে চলাফেরা করে, নাস্তিকদেরকে ভালোভাবে চলাফেরা করতে দেখেছি। মুফাসসিরিনে কেরাম বলেন ওই মানুষটার দিলের মধ্যে ঈমান না থাকার কারণে ওই মানুষটার মধ্যে কখনো দুনিয়ার শান্তি থাকবে না। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা শাস্তি সম্পর্কে আল্লাহর নবী সাহাবায়ে কেরামরাও ব্যাখ্যা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাঈশাতান দানকা এর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো মানুষটা কোরআন না মানা অবস্থায় যদি মারা যায়, কবরে রাখার সঙ্গে সঙ্গে তাদের কবরটাকে সংকীর্ণ করা হবে। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে হাজির করবেন। আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন, অন্ধ অবস্থায় হাজির করবেন। আচ্ছা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষদেরকে চোখ দেওয়ার পরেও আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় নাযিল করবেন। কিছু কিছু মানুষ সেদিন প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়াতে চলার জন্য তো আপনি আমাকে চোখ দিয়েছিলেন, চোখ দেওয়ার পরে কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুলছেন? প্রশ্ন করবে সেদিন। আপনি তো আল্লাহর নিয়ামত সম্পর্কে আপনার ধারণা নাই। আমাদেরকে আল্লাহ চলার জন্য একটা ব্রেইন দিয়েছেন, কতটুকু নিয়ামত দিয়েছে শুনেন। ব্রেইন আমাদের মানব দেহের জন্য কতটুকু উপকারী। 250 গ্রাম ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 250 গ্রাম ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। আমি কথা বলতেছি, আমার একটা নিউরন কাজ করতেছে, আপনি কথা শুনতেছেন, আপনার একটা নিউরন এটা অ্যাকসেপ্ট করতেছে। 250 গ্রাম ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন, আপনি চিন্তা করতে পারেন। এই মাদ্রাসার মধ্যে এমন শিক্ষা দেওয়া হয়, আধুনিক বিজ্ঞানও তাদের কাছে মাথা নত। আমি কেন বললাম দিন বিরোধী শিক্ষার পক্ষে থাকবেন না, মাদ্রাসা শিক্ষার সাথে থাকেন, ফায়দা আছে। শুনেন, আমাদের অধিকাংশ সমাজের মানুষ চিন্তা করে মাদ্রাসায় পড়াশোনা করলে হয়তো তারা দুনিয়ার আধুনিকতা সম্পর্কে কিছু জানবে না। অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ আছে, তারা চিন্তা করে মাদ্রাসায় পড়লে, কোরআন শিখলে হয়তো এলাকার সন্তানরা কিছু চিনবে না, জানবে না। ইফতা পর্যন্ত মাদ্রাসা, ল ডিপার্টমেন্ট, আপনারা যারা ইংলিশ বুঝেন, ল ডিপার্টমেন্ট। আপনারা একজন অ্যাডভোকেটকে যেই সম্মান দেন, এখানে পড়ানো হয়, এগুলো
এই আইন ছাড়া, ইফতা বিভাগের ফতোয়া ছাড়া বাংলাদেশের ল অকেজো। ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, মাদ্রাসা শিক্ষা কতটুকু বর্তমানে দরকার। অধিকাংশ মানুষ চিন্তা করে মাদ্রাসায় শিক্ষা লাভ কি, আমাদের সন্তানরা কিছু কি তৈরি করতে পারছে, এরকম বলে কি বলে না? আমি আপনাদেরকে উদাহরণ দিই, শোনেন। আমরা সবাই অসুস্থ হলে হসপিটালে যাই কি যাই না? কে কে যান না? হাত তুলেন তো। এই যে এরা যায় না। আচ্ছা, অসুস্থ হলে হসপিটালে যান। আমি বুঝতেছি, আপনারা যদি না বুঝেন আমাকে একটু বলিয়েন, বোঝানোর দায়িত্ব আমার। গতানুগতিক ওয়াজের মতন একটু শুনেন। মাদ্রাসার ছাত্রদের ইতিহাস ভালো করে শুনেন। এই সমাজের মধ্যে যারা মাদ্রাসাকে গালি দেয়, ভালো করে শুনেন। আপনি যে অসুস্থ হলে হসপিটালে যান, দিন বিরোধী শিক্ষা ব্যবস্থার পক্ষে থাকেন, মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেন, দেখেন আপনাদের জন্য মাদ্রাসা শিক্ষার আলেমরা কি তৈরি করে গেছে। শুনেন এবার ইতিহাস। অসুস্থ হলে হসপিটালে যান। একজন বলেন তো দেখি, চিকিৎসা বিজ্ঞান উন্নত করলো কে? বলতে পারবেন কেউ? চিকিৎসা বিজ্ঞান আপনারা ইবনে সিনার নাম বলবেন, এটা জানেন আপনারা? ইবনে সিনার নাম। ইবনে সিনার আগেও চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম স্পেনের একজন মুহাদ্দিস আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি একজন মাদ্রাসার মুহাদ্দিস। আপনি মাদ্রাসার শিক্ষাকে, মাদ্রাসার ছাত্রদেরকে গালি দেন, শুনেন তারা কি তৈরি করেছে। 17 শতাব্দী, 18 শতাব্দী, 7ম শতাব্দীর ইতিহাস পড়বেন ভালো করে। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম তৈরি করার পরে শল্য চিকিৎসা পৃথিবীতে উনি সর্বপ্রথম তৈরি করছেন। 30 খণ্ডের বই লিখছেন। একজন আলেম সর্বপ্রথম মাদ্রাসার শিক্ষার ছাত্রদেরকে গালি দিচ্ছেন। একজন আলেম সর্বপ্রথম চোখের ছানির অপারেশন তৈরি করে গেছেন। সুবহানাল্লাহ পড়বেন। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন চিকিৎসা বিজ্ঞান তৈরি করেন, ওনার কাছে মানুষ যেহেতু স্পাইনাল কর্ডের ব্যথা, অক্সিপিটাল লবের সমস্যা, ব্রেইনের মধ্যে সমস্যা, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি উনি প্রেসক্রিপশন লিখতেন বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে লিখতেন? সবাই বলেন তো দেখি কি দিয়ে? কিন্তু আমাদের বর্তমান ডক্টর সাহেবরা প্রেসক্রিপশনের কর্নারে RX লিখে। আপনারা দেখছেন কিনা? দেখেন নাই। মাদ্রাসা শিক্ষা যে গালি দেন আপনি ল্যাটিনদের ইতিহাস জানেন, এর আগের ইতিহাস জানেন না। শোনাচ্ছি আপনাদেরকে। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা দিত বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন। আমাদের সমাজের ডক্টর সাহেবরা RX লিখে দেয়। RX এর দুইটা মিনিং। একটা মিনিং হচ্ছে এই নিন, আরেকটা মিনিং হচ্ছে ওই জমানার মিশরীয় গ্রিক দেবীদের অনুসরণ করা। যে মিশরীয় গ্রিক দেবীকে অনুসরণ করলে তারা দাবি ছিল, তাদের আকীদা ছিল, তাদের আর কখনো অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? সুস্থতা দেওয়ার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিককে। ল্যাটিনরা আসার পরে বিসমিল্লাহকে চেঞ্জ করে RX লিখছেন। স্পেনের বিখ্যাত মুহাদ্দিস, যাকে মুহাদ্দিসুদ দাহার ওয়ান নাহার ওয়াল বাহার বলা হয়, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি এই চিকিৎসা বিজ্ঞান উন্নত করছেন। ইবনে সিনা আধুনিক চিকিৎসা বিজ্ঞান বানাইছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজে শিক্ষিত মানুষরা বাহিরের থেকে MBBS, FCBS, FRCS এর ডক্টরেট করে, ঠিক আছে, কিন্তু তাদের ঐতিহ্য না থাকার কারণে, না জানার কারণে বিসমিল্লাহ বাদ দিয়ে RX লিখে প্রেসক্রিপশন দেয়। আছে না এরকম? আজকের এই তাফসীর থেকে আমাদের একটাই দাবি থাকবে, আমরা RX কে বর্জন করে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চাই। ঠিক কিনা বলেন? এটা শুনে রাখেন। মাদ্রাসার ছাত্ররা কি করছে? অনেক কিছু করছেন, ইতিহাসের অভাব নাই, কিন্তু বললে আপনাদের গায়ে জ্বালা শুরু হয়। কারণ আপনাদেরকে যেই জ্ঞান ইউনিভার্সিটিতে পড়ায়, বাহিরের দেশে পড়াচ্ছে, পুরাটাই দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা দিয়ে বানায়। এরপরে কোরআন না মানলে দ্বিতীয় নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন। সেই মানুষগুলি আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা তাদের জবাবেও সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতে মানুষদেরকে বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, দুনিয়াতে তোমাদের কাছে যাওয়ার পরেও তোমরা কোরআন মানো নাই, কোরআন জানো নাই। ওলামায়ে কিরাম যাওয়ার পরে তাদেরকে মিথ্যাবাদী, নবীকে মিথ্যাবাদী বলে গালি দিচ্ছে। তাহলে কি বুঝলেন? মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করা অবস্থায় কি কবরে গেলে এক দুনিয়াতে শান্তি পাবে না, 2 নাম্বার কবরের আযাব শুরু হয়ে যাবে, 3 নাম্বার আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় তুলবেন, অন্ধ অবস্থায়। এবার আসেন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আলামত বলেন, আরেকটা গুরুতর আলামত আপনাদেরকে বলি। আল্লাহর নবী বলছেন, শেষ জামানার মধ্যে উম্মত ধ্বংস হবে তখন ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর মসজিদের মধ্যে হাঙ্গামা কিভাবে শুরু হয়? মসজিদ তো ইবাদত করার জায়গা। আল্লাহর নবী বলছেন, শেষ জামানার মধ্যে এমন এক জামানায় মানুষ উপনীত হবে
যেই জমানার মধ্যে মসজিদের মধ্যে হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদের রক্ষক, মসজিদ যারা চালায় কমিটি, তারা হবে এলাকার সবচাইতে বড় চোর বাটপার সুদখোর আর ঘুষখোর। আছে না এরকম? এই বিষয়টা এদের সাথে কমন পড়ছে দিকে চিল্লি দিয়ে উঠছে। আল্লাহ নবী কথা বলছেন, শেষ জমানায় মসজিদের কমিটি হবে চোর, ছেসরা, ঘুষখোর, সুদখোর। আচ্ছা আপনি বলেন তো দেখি, মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হওয়ার পিছনে দায়ী কারা? মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হওয়ার পিছনে দায়ী হচ্ছে আপনারা এবং আমরা। সবাই বলেন কারা? আপনারা এবং আমরা। আমাদের মস্তিষ্কে এমন পছন্দ ধরছে, যে কোনো মানুষ আইসা যদি 10 লাখ টাকা মসজিদে দান করে, সুদখোর হোক আর ঘুষখোর হোক, তাকে আমরা মসজিদের কমিটি বানাই কি বানাই না? তাহলে দুষ্ট কার? দোষ আমাদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার মধ্যে মানুষরা যখন ধ্বংস হয়ে যাবে, মানুষদের চেহারা বিকৃত করবেন আল্লাহ তাআলা কি কারণে আপনি শুনলে অবাক হবেন। এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জামানার মধ্যে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা, উচ্চ সুরে কথা বলবেন। আপনি তাকায় দেখবেন, ইমাম সাহেব যদি সুদের কথা বলে, এলাকার পাওয়ারফুল মানুষরা ইমামকে ধমক দিয়ে চাকরি ছাড়া করে, এমন জালেম সমাজের মধ্যে আছে না নাই? মসজিদের ইমাম সাহেব যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে, এলাকার মানুষরা কেঁপে যায়। মসজিদের ইমাম সাহেবরা যখন গান বাজনার বিরুদ্ধে কথা বলে, এলাকার কিছু কিছু মানুষ আছে গান বাজনার পক্ষে, তারা মসজিদের ইমাম সাহেবের উপর অত্যাচার করে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হবে, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থেকে হেদায়েত শূন্য হবে। আপনি বলবেন, ও হুজুর, মসজিদ তো নামাজ পড়ার জায়গা, হেদায়েত ছাড়া কিভাবে আবার হলো? আপনি তাকায় দেখবেন, মসজিদের বিল্ডিং ঠিক আছে, কিন্তু মসজিদের ভিতরে পাক্কা ইমানদার মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? মসজিদের মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদের বিল্ডিং বানানো নিয়ে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা। বাগেরহাটে যদি কেউ 10 তলা বিল্ডিং একটা মসজিদ করে, আপনাদের পাশের জেলা যশোর, তারা বলবেন না, বাগেরহাটে 10 তলা মসজিদ বানাইছে, আমারও 10 তলা থেকে 12 তলা বানানোর দরকার। আছে না এইরকম? মসজিদ দিয়ে মানুষ বাড়াবাড়ি শুরু করেছেন, কিন্তু মসজিদে সত্যিকারের মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন কিছু কমিটি এখন বাংলাদেশের মসজিদে আছে, ইমাম সাহেবের 10 মাসের বেতনও বাকি রাখে, সুদের কথা বললে আবার তার উপর অত্যাচারও করে। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামদের ছোট করে, মাদ্রাসা শিক্ষাকে ছোট করে। এর মূল কারণ, সমাজের মধ্যে কিছু কিছু খারাপ মানুষদেরকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত ধ্বংস হবে ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম। দুইটা শব্দ বলা হচ্ছে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহির ব্যাপারে হাদিসে আসছেন, অনিষ্টতার ভয়ে মানুষ মানুষকে সম্মান করবেন। এমন কিছু জালেম মানুষ আছে, যাদেরকে দেখলে সালাম না দিলে তাদের উপর পরবর্তীতে ডাইকা নিয়ে অত্যাচার করে। এরকম মানুষ আছে না? এরকম মানুষ আছে। তো যেই কথা বলতেছিলাম, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ কমিটি কেমন হবে এই কথা আল্লাহ কোরআনে বলে নাই? তো আল্লাহ তাআলা যদি মসজিদ কমিটি কেমন হবে কোরআনে বলছেন, বলার পরেও আপনি কেন সুদপুর মসজিদের কমিটি বানালেন? দোষটা তো আপনার। এটা জানার পরেও আপনি মসজিদের মধ্যে ঘুষখোর ক্যাশিয়ার রাখলেন, দোষ তো আপনার আর আমার। কারণ আমরা কোরআনকে, ওই যে রাসূল বলছেন, লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু রসম থাকবে, আইন থাকবে না, কোরআনের মানবে না মানুষ। আল্লাহ তাআলা তো স্পষ্ট বলছেন, কারা মসজিদ কমিটি হবে তাদের কয়েকটা গুণ আছে, তাদের কয়েকটা গুণ আছে। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, 1 নাম্বার ইমানদার, যারা কিয়ামতের বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, যাকাত দেয়। অধিকাংশ যারা যাকাত দেয় না, চোর বাটপার, তারাই এখন মসজিদের কমিটি। ঠিক মতো সে যাকাত দেয় না। যেই মানুষ ঠিক মতো যাকাত দেয় না, যেই মানুষ মানুষের উপর জুলুম করে, ওই সমস্ত কুলাঙ্গারকে মসজিদ কমিটিতে রাখা যাবে না। ঠিক কিনা বলেন? যারা যাকাত দেয় না ঠিক মতো, সে আবার মসজিদ কমিটির দায়িত্ব কি? আপনি বলেন। যাকাত দিবে, নামাজ পড়বে, এরকম মানুষ দেখবেন। আপনাদের ট্র্যাডিশন চেঞ্জ করেন, আপনাদের ট্র্যাডিশন চেঞ্জ করেন, আপনাদের চিন্তাধারা চেঞ্জ করেন। টাকাওয়ালা মসজিদ কমিটি হওয়া জরুরি না। আপনার এই বাগেরহাট বাজারে যদি কেউ বাদামও বিক্রি করে, আল্লাহওয়ালা সৎ মানুষ, তাকে মসজিদের সভাপতি বানাবেন।
মসজিদের কমিটিতে রাখবেন, মসজিদে আবার সভাপতি, মসজিদের মধ্যে গিয়ে সভাপতি হোমতাম করে, ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, হুজুরের উপর অত্যাচার করে, ঠিক মতো বেতনও দেয় না, এরকম মসজিদও আছে। ইমাম সাহেবরা জুলুমের বিরুদ্ধে কথা বললে তাদের উপর অত্যাচার হয়। আপনি তাকায় দেখবেন মসজিদের মধ্যে যদি গান বাজনার বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসায় যদি গান বাজনার বিরুদ্ধে কথা বলে, কিছু কিছু জালেম আছে মসজিদ মাদ্রাসাকে কুলাঙ্গার বলে, এইভাবে ওলামায়ে কেরামদেরকে কুলাঙ্গার বলে গালি দেয়। এইরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মানুষ নিজের সন্তানদেরকে আর আলেম বানাতে চায় না, সকালবেলায় মক্তবের মধ্যে পাঠাতে চায় না। আল্লাহর নবী বললেন যখন উম্মতরা কোরআন ছেড়ে দিবে, ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান আমরা, অগ্নিবায়ু চালু করবেন। আল্লাহর নবীর এই কথাটা সত্য। আপনি তাকায়া দেখবেন লস অ্যাঞ্জেলেস আল্লাহ তাআলা আগুন দ্বারা পোড়ায়া দিয়েছেন। আর আমাদের সমাজের মানুষ মাদ্রাসা শিক্ষার বাহিরে গিয়ে ওয়াত্তুখিজাতিল কায়নাত ওয়াল মাআজিব, গান বাজনার সাথে আরো বেশি লিপ্ত হয়ে যাচ্ছে সমাজের মধ্যে। এমন আছে না নাই? আছে। আজকের এই তাফসিরে কয়টা মানুষ? আল্লাহ নবী বলছেন ওয়াত্তুখিজাতিল কায়নাত ওয়াল মাআজিব। এমন জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে মানুষ গান বাজনা শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবে। অধিকাংশ মানুষ এখন নিজের সন্তানকে সকালবেলায় হারমোনিয়াম শিখায়। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনারা যারা মুরব্বী চাচা আছেন সকালে মক্তবে গিয়ে কোরআন পড়ছেন, তাকায় দেখেন এখন আস্তে আস্তে মসজিদের মধ্যে আর মক্তবে সন্তানরা যেতে চায় না, সকালবেলা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, হারমোনিয়াম বাজায়। আসার পরে বলেন অমুক চৌধুরী সাহেব যে আমার সন্তান তো সকালবেলা নৃত্য শিখে, আমি তাকে কোরআন পড়াতে পাঠাই না। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ নবী এই কথা বলছেন ওয়াত্তুখিদাতিল কায়নাত ওয়াল মাআজিব। যদি কোনো গায়ক আসতো এখানে হাজার হাজার মানুষ হতো, কিন্তু মানুষ কোরআন ছেড়ে দিচ্ছে, কোরআন ছেড়ে দেয়, কোরআন বোঝে না। অথচ আল্লাহ নবী বলছেন উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত কোরআন পড়বে, কোরআন পড়া অবস্থায় এই অবস্থায় কোরআন শিখবে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, যদি মারা যায় হাসরের ময়দানে কোরআন তার জন্য শাফাত করবেন। সুবহানাল্লাহ। কোরআন শাফাত আমাদের জন্য করুক, আমরা চাই কি চাই না? তাহলে কোরআন শিক্ষার দরকার আছে না? তাহলে আপনি গান বাজনা কেন শিক্ষা দেন? কেন আপনার সন্তানকে আপনি কিন্ডারগার্টেনে সকালবেলা পাঠাচ্ছেন? কিন্ডারগার্টেন চালু করাও ইহুদিদের একটা বড় চক্রান্ত সকালে মক্তবের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় চক্রান্ত। আল্লাহর নবী তো বলছেন, স্পষ্ট বলছেন, যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবার। যারা কোরআন পড়ে কোরআন হাসরের ময়দানে তাদের জন্য নূর হয়ে দাঁড়াবে, কোরআন তাদের জন্য শাফাত করবেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি বান্দাকে কোরআন, আপনি যতক্ষণ পর্যন্ত বান্দাকে জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত কোরআন আপনার জন্য শাফাত করতে থাকবে। আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরাম ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরাম যেই মানুষগুলি কোরআন তেলাওয়াত করে মারা যাওয়ার পর হাসরের ময়দানে কোরআন তাদের জন্য শাফাত করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না ওই মানুষটাকে জান্নাতে না দেওয়া হবে, কোরআন ওই বান্দার জন্য শাফাত করতে থাকবেন, ক্ষান্ত হবেন না। এজন্য আমাদের সমাজে কোরআন শিক্ষার প্রয়োজন, আমাদের সমাজের মধ্যে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন। ওয়াত্তুখিজাতিল কায়নাত ওয়াল মাআজিব, গান বাজনার বিরোধিতা করতে হবে। দুঃখজনক বিষয় হচ্ছে সমাজের মানুষ গান বাজনার সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম, উম্মত ধ্বংস হওয়ার আরেকটা কারণ হলো শেষ জামানার যুবক ভাইরা ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। শেষ জামানার যুবক ভাইরা স্ত্রীর কথা শোনার পর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? আছে। অভাব নেই, অভাব নাই এরকম অবস্থা। একটু শিক্ষিত হয়েছে, মা বাবা একটু বৃদ্ধ হয়েছে, তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন। আল্লাহ নবী কথা বলছেন ওয়াইফের কথা শোনার পর, স্ত্রীর কথা শোনার পর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। আপনি তাকায় দেখেন যেই সমস্ত সন্তান মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছেন এরা কখনোই দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। আল্লাহ নবী বলছেন মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যেই সমস্ত সন্তান বৃদ্ধ অবস্থায় মা বাবারে পাইছে, দুইজনের একজন পাওয়ার পরেও তাদেরকে রাজি খুশি করাতে পারে নাই, এরা কখনো জান্নাতে যাবে না। আপনি মিয়া হজ করার জন্য পাগল, 8 লাখ 9 লাখ টাকা দিয়ে প্রতি বছর হজ করেন, আপনার হজ কবুল হয় কিনা আল্লাহ জানে।
রসুল গোল্ডেন অফার দিচ্ছেন, শোনো, যাদের বৃদ্ধ মা বাবা ঘরে বেঁচে আছে তারা যদি তাদের মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রতি নজরে একটা করে কবুল হজের সওয়াব। 10 লাখ টাকা খরচ করে যে আপনি হজ করলেন, কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলছেন একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100বার তাকাই, কোন উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিকে 100বারও তাকায়, 100বারই কবুল হজের সওয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তো এমন জমানায় আমরা আসছি, মা বাবা বৃদ্ধ হলে তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। মা বাবা একটু অন্ধ হয়ে গেলে তাদেরকে দেখাশোনা করে না, ধমক মারে। আপনি তাকায় দেখেন, বৃদ্ধাশ্রম আপনি খুঁজে দেখেন, মাদ্রাসার ছাত্রদের মা বাবা কখনোই বৃদ্ধাশ্রমে যায় না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। গত কয়েকদিন আগেই তো কল রেকর্ড ফাঁস হয়েছে, এক ইঞ্জিনিয়ার সাহেব ওনার ফোন দিয়েছেন সরকারি কর্মকর্তা, যে আপনার বাবা মৃত্যুসজ্জা অবস্থায়, আসেন একটু ওনাকে নিয়ে যান। বলছেন মারা গেলে এখানেই দাফন করবো, হলে জানায়। নজুবিল্লাহ পড়বেন। তো কোন শিক্ষা দিচ্ছেন আপনি? কোন শিক্ষা দিচ্ছেন? আপনার সন্তানকে আপনি মাদ্রাসা শিক্ষার বাহিরে যেই কোনো শিক্ষা দেন, মনে রাখবেন শেষ জমানায় আপনিও কষ্ট করবেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। আর বৃদ্ধাশ্রম তো আছেই ফ্রিতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু। শেষ জমানার যুবক ভাইরা কেমন হবে শুনে নাও, তারা স্ত্রীর কথা শোনার পরে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে। অথচ আপনি তাকায় দেখেন, ঘরে ঘরে যুবক ভাইরা এখন মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলে, ঘরে ঘরে যুবক ভাইরা এখন মা বাবাকে ধমক দেয়, ঘরে ঘরে মা বাবার উপর অত্যাচার করে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন। আপনি মনে রাখবেন, আল্লাহর গজব যেই কোন সময় এই দুনিয়ার মধ্যে বাংলার জমিনেও আসতে পারে। ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা। এই সমস্ত কাজ করার কারণে আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করতে পারেন। মনে রাখবেন, আপনাদের কারণে সমাজের মধ্যে আল্লাহ গজব নাজিল করতে 1 সেকেন্ডও দেরি করবেন না। আপনি জানলে অবাক হবেন, আমাদের জমানার সবচাইতে বড় একটা ফিতনা হচ্ছে এখন মানুষদেরকে প্রতারণা করা। আল্লাহর নবী বলছেন, এমন জমানায় মানুষ আসবেন, যেই জমানা মানুষ ধ্বংস হওয়ার আগে প্রতারণার যুগ আসবেন। প্রতারণার যুগ, প্রতারণার যুগ কি এক হাদিস আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দা। এমন জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউতামানু ফিহাল খায়েন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহর নবী বলেন, এমন জমানায় মানুষ উপনীত হবে সত্যবাদীদেরকে মানুষ মিথ্যাবাদী বলবে। আছে না এরকম? আছে। বর্তমান টেকনোলজি দিয়ে আপনাদেরকে উদাহরণ দেই। এমন এক জমানায় আমরা উপনীত হইছি, সত্যবাদীকে মিথ্যাবাদীকে এটা আমরা এখন আর ধরতে পারতেছি না। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কারণে যুবক ভাইরা এত পরিমাণ এখন এটার মধ্যে ঝুঁকছেন, আমার মতো হুবহু মানুষ বানায় এখন ভিডিও দিয়ে কথা বলাচ্ছেন। এরকম দেখছেন কি দেখছেন না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই মানুষদের ভিডিও বানায়, বিভ্রান্ত করে মানুষদেরকে। আল্লাহর নবী তো এই কথাই 1450 বছর আগে বলছেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক। মানুষ সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীদেরকে মানুষ সত্যবাদী বলবে। বর্তমানে এই সমাজই চলতেছেন মানুষ। এখন সমাজের যুবক ভাইরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার সাথে সাথে নতুন ট্রেডিশনে জড়িত হয়েছে তারা। যারা যুবক আছেন ভালো করে শোনেন, আমাদের অধিকাংশ যুবক ভাই ইসলামী শিক্ষা না থাকার কারণে তারা এখন নতুন ট্রেডিশনে পা দিয়েছেন। সেই ট্রেডিশন হচ্ছে, বিবাহ করার পরে মা বাবার থেকে সর্বপ্রথম আলাদা হয়, হওয়ার পরে তারা তাদের ওয়াইফকে নিয়ে কাপল ব্লগ বানায়, ভিডিও বানায়, ফেসবুকে নগ্নতা ছাড়ে। এরকম আছে না নাই? ইয়াং জেনারেশন মাদ্রাসা শিক্ষা না থাকার কারণে তাদের ভিতরে মাইন্ড সেট আপ করেছেন, পড়াশোনার দরকার নাই, মা বাবার দরকার নাই, ভিডিও বানাবো, হারাম ইনকাম দিয়ে সংসার চালাবো। অধিকাংশ যুবক এখন এই অনলাইন জুয়া, অনলাইন ট্রেডিশনের মধ্যে পড়ে গেছেন, এমন বেহায়াপনায় পড়ছেন। আপনি কি কখনো বলতে পারবেন কোন মাদ্রাসার হুজুর নিজের ওয়াইফকে ভিডিওতে আইনা কি করতেছেন না করতেছেন ফেসবুকে ছাড়ছে? বলতে পারবেন কোনোদিন? এটাই তো আপনি পার্থক্য করতে পারেন এই শামসুল উলুম মাদ্রাসার ছাত্ররা বা বাহিরের মানুষরা কি রকম চলাফেরা, আপনি পার্থক্য করতে পারেন এখানে। আপনি ইংরেজদের পাতা ফাঁদের মধ্যে আপনি পা দিয়েছেন, ইংরেজদের পাতা ফাঁদের মধ্যে আপনি পা দেওয়ার কারণে আপনার সন্তান এখন নাস্তিক হচ্ছে। আপনার সন্তান আপনাকে ঠিক মতো 3 বেলা খাবার দেয় না, লাত্তি উষ্টা মেরে ঘর থেকে বের করে দেয়।
ইংরেজদের কারবার। আমাদের বাংলাদেশ থেকে 100 বছর টেকনোলজির দিক দিয়ে আগায়া জাপান, যারা জাপান গেছেন ভালো করে জানেন, জাপান 100 বছর আগায়া টেকনোলজির দিকে। জাপানের আইন হচ্ছে ছেলে সন্তান যখন একটু বড় হবে, কোন সন্তান কিছু করলে তার মা বাবা যদি তারে ধমক দেয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা দিতে পারবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই সভ্যতার দাম আছে, যেই মা বাবা শাসন করলে তাদের নামে মামলা দেয়। জাপান টেকনোলজির দিক দিয়ে উন্নত, কিন্তু তারা সামাজিকভাবে আমাদের মতো শান্তি নাই। আমাদের এই উপমহাদেশে শান্তি আসার মূল কারণই হচ্ছে কোরআন, মাদ্রাসা শিক্ষা। ঠিক কিনা বলেন? এটাই ইংরেজরা ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন 200 বছর আগে। গোল্ড জিহাদ, জোসেফ শেখ, মিস্টার আরবারি, নিকলসন, ওনারা বই লিখে গেছেন ইংলিশে। লেখার পরে এখন যুবক ভাইরা পাগল হয়ে গেছে, 2 লাইন ইংলিশ জানে, মাদ্রাসা শিক্ষাকে গালি দিচ্ছে। আল্লাহ নবী তো এই কথাই বলছেন, ওয়াতু আল্লিম আলী গায়রিদ দ্বীন। যে কথা বলতেছিলাম আপনাদেরকে, যুবক ভাইরা এই ট্র্যাডিশন ছাড়তে হবে। অনলাইন জুয়া আমাদের যুবক ভাইদেরকে এখন ধ্বংসের দান প্রান্তে নিয়ে গেছে। এখন আর ঢাকা ক্লাবে যাওয়া লাগে না, মোবাইলে বসে কিভাবে যেন এখন জুয়া খেলে, মোবাইলে বসে। গত সপ্তাহেও আমরা নিউজ দেখলাম, অনলাইন জুয়ার টাকা জোগাড় না করতে পারার কারণে মারে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনার সন্তানকে যদি আপনি দিন শিক্ষা দিতেন, এলমি দিন শিক্ষা করা ফরজ, যতটুকু শিক্ষা না করলেই নয়, এলমি দিন শিক্ষা করা ফরজ। আপনার সন্তানকে অন্তত যদি আপনি এলমি দিনটা শিক্ষা, যতটুকু শিক্ষার দরকার করাতেন, সে কি আর জুয়ার সাথে লিপ্ত থাকতো? কি বলেন আপনারা? জুয়ার সাথে লিপ্ত না। কিন্তু আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজের যুবক ভাইরা জুয়া খেলে মদ এমন ভাবে বাড়াইছেন, সমাজটাকে ধ্বংস করে ফেলছে। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপস্থিত হয়ে যাবে, যেই জমানার মধ্যে মদ খাওয়া সমাজের মধ্যে প্রচলন হয়ে যাবে। সমাজের মধ্যে মদ জুয়া বেড়ে যাবে, মানুষগুলি লাইসেন্সধারী মদখোর সমাজের মধ্যে বেড়ে গিয়েছে। তাদেরকে যখন পুলিশ ধরে তারা গর্ব করে বলে, আমার তো লাইসেন্স আছে, আমি তো লাইসেন্স দিয়ে মদ খাই। আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় মানুষ ধ্বংস হবে যখন মদ খাওয়ার সাথে লিপ্ত হয়ে যাবে। মানুষরা ধর্মীয় জ্ঞান না শিক্ষা থাকার কারণে তারা এখন মদ জুয়ার সাথে লিপ্ত হয়ে গিয়েছেন। আর মা বোনরা পর্দা ছেড়ে এখন বাজারে ঘোরাফেরা করতেছেন। এমন মা বোন সমাজে আছে না? নাই, আছে। ওয়াল্লবিসাল হারিস, পাতলা কাপড়, রেশমি কাপড় পরে তারা পাতলা কাপড় পরতেছে। বোরকা সমাজের মধ্যে এখন ট্র্যাডিশনে ফেলাই দিয়েছেন। শেষ জামানার আলামত এইগুলো। কিয়ামত তো হবে আল্লাহ জানে, কিন্তু কিয়ামতের আগে কি কি ঘটবে এই কথাগুলি আপনাদেরকে সংক্ষেপে বলতেছিলাম। মদ জুয়া বেড়ে যাবে, মদ জুয়া। দ্বিতীয় নাম্বার, মা বোনরা পর্দা ছেড়ে দিবে। আপনার সন্তান, আপনার মেয়ে বাজারের মধ্যে উলঙ্গ হয়ে চলতেছেন, হাসরের ময়দানে এর জন্য আপনাকে জবাব দিতে হবে। কখন ছাড় দেওয়া হবে না, আপনাকে প্রশ্ন করা হবে, আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন। হাসরের ময়দানে যখন বিচারের কথা বলা হবে, সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবেন, আপনি আমার বাবাকে আগে জাহান্নামে নেন, কারণ সে আমাকে দুনিয়ায় থাকতে ইলমি দিন শিক্ষা শেখায় নাই। যেই সন্তানকে আপনি হাসরের ময়দানে আপনার পক্ষে পাবেন না, সেই সন্তানকে আপনি ইহুদি খ্রিস্টানদের চাল চলন শিখাচ্ছেন, মনে রাখবেন জাহান্নামের কারণ। ঠিক কিনা বলেন? এজন্য যে কথাগুলি আপনাদেরকে বলছি, এই কথাগুলির উপরে বিশেষ করে মাদ্রাসা শিক্ষাকে কখনো অবহেলা করা যাবে না। মাদ্রাসা শিক্ষার বিরোধিতা ইংরেজরা করেছিল, ইংরেজরা তৈরি করেছেন। মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছেন, এটা দ্বারা এখনো আছেন, কিয়ামতের আগ পর্যন্ত থাকবেন। এটার পক্ষে যারা থাকবে তারাই সুপথে যাবে, আর এটার বিপক্ষে যারা যাবে ইহুদিদের পক্ষে থাকবে, ইহুদিদের সঙ্গে তাদের হাসর হবে। ঠিক কিনা বলেন? এজন্য ইহুদিদের কোনো থিসিস পরে মাদ্রাসা শিক্ষাকে গালি দেওয়া যাবে না। ইহুদিদের বই পড়ার পরে আপনি ওলামায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না। আপনি সৌদি আরবে গিয়ে লামাযহাবি হয়ে গেছেন, আয়েশা বাংলাদেশে আলেমদেরকে গালি দেন। সৌদি আরবে যাওয়ার পর আহলে কোরআন হয়ে গেছেন, আলেমদেরকে গালি দিচ্ছেন, এটা করা যাবে না। আপনাদেরকে আমি যেই কথাগুলি বলছি, সিরিজগুলা গোল্ড জিহেদ, জোসেফ শেখ, এদের সিরিজগুলা পড়েন, আপনার চোখ খুলে যাবে। উচ্চ শিক্ষিত মানুষ যারা আছেন, ইংলিশ বুঝেন, তারা পড়েন, এইগুলা পড়ার পরে চোখ খুলে যাবে। আমাদের এই আদর্শ, মাদ্রাসার আদর্শ, নববী আদর্শকে কিভাবে তারা কলঙ্কিত করেছে। যে কথাগুলি বলছিলাম, এই কথাগুলির উপর বিশেষ করে আমাদেরকে, আপনাদেরকে
আমল করার, বিশেষ করে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং কিয়ামতের আগ পর্যন্ত মাদ্রাসা শিক্ষার পাশে থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা কারা কারা মাদ্রাসা শিক্ষার পক্ষে আছে দুইটা হাত তুলেন। আল্লাহ তাআলা যারাই আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের আগ পর্যন্ত মাদ্রাসা শিক্ষার সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। এই মাদ্রাসার যেই কোনো কাজ লাগুক আমরা এর পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনি পারতেছেন না, আপনার দ্বারা যতটুকু সম্ভব। প্রিন্সিপাল সাহেব শাইখুল হাদিস আল্লামা হাফিজুল ইসলাম সাহেব কষ্ট করে এত বড় মাদ্রাসা, ইফতা পর্যন্ত মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যে কোনো জিনিস লাগুক আপনার